আজ 8th of October সারা রাত প্রায় আমি জেগেই ছিলাম এক্সাইটমেন্টে যে কখন সকাল হবে আর ঘুরতে যাব। দূর থেকে শুনতে পেলাম কোথাও পুজো হচ্ছে আর আমি সারপ্রাইজ যে এটা রিসোর্টেই পুজো হচ্ছিল। এত সুন্দর করে পুজো করছিলেন, মনটা খুব ভালো হয়ে গেল। দিদা আমি মা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, এদিক ওদিকটা ঘুরলাম। দিদা তো একটু দোলনাও চললো, খুব মজা করছি আমরা সবাই। আমার বাবা উঠে পড়েছে, রুমে ফ্রেশ হচ্ছে, রেডি হচ্ছে, আমরা ব্রেকফাস্ট করতে যাব। এদিকটা একটু হেঁটে হেঁটে দেখছিলাম, জানতে পারলাম এটা নাকি লংগেস্ট পুল শান্তিনিকেতনের, ভীষণই সুন্দর। আর ট্রাই করবো এখানে পুলে এনজয় করার, আজকে দেখা যাক কতটা হয়। ডে 3 এর ব্লগে আমি পুরো রিসোর্টটা ভালো করে ঘুরে দেখাবো তোমাদের। আজকে আমরা একটু ঘুরতে যাব, আগে পুজো দেব, তারপর ঘুরবো। তো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে যাচ্ছি। চলো চলো খুশি খুশি এখানে সাইডে একটা কনস্ট্রাকশন হচ্ছে, ওরা পোস্টার লাগিয়ে রেখেছিল, এত সুন্দরভাবে তৈরি করছে। আই এম ভেরি এক্সাইটেড। যদি আমাদের টাইমে হয়ে যেত খুব সুন্দর লাগতো। বোগেনভিলিয়া লাগিয়েছে আর একটা উপরে এরকম ব্যালকনির মতো সেট আপ আছে, ভীষণ সুন্দর। আমার তো ডাইনিংয়ের জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে, সাইডের কাজগুলো দিয়ে দেখে মনে হচ্ছে কোনো হিল স্টেশনে এসেছি। ভালো টাইমে আসছি, খালি ভেরি গুড টাইমে। মানে চটপট করে দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী কী আছে। ব্রেকফাস্টে ছিল ফ্রুটস, আর সুইট ডিশে ছিল সেমাইয়ের পায়েস, আর ছিল বয়েলড এগস, প্রোটিন ইজ আ মাস্ট এখানেও। তারপর ছিল পোহা, আলুর সবজি, আর ছিল পুরি, আর তার সাথে ছিল কর্নফ্লেক্স অ্যান্ড মিল্ক। ব্রেড ছিল টোস্ট করে নেওয়ার জন্য, আর ছিল জ্যাম, সস, বাটার, সল্ট, পেপার, এভরিথিং। বাবা নিজের জন্য বানিয়েছিল এই অমলেট অ্যান্ড ব্রেড, ডিম পাউরুটি জাতীয় একটা, টেস্টি ছিল। আমি একটুখানি সাইড দিয়ে খেয়েছিলাম। আর মা তো এগ খায় না, তাই জন্য মার ব্যাস এগস ছাড়া সব কিছু। একটা মশলা অমলেট, অমলেট দিদার একটা অমলেট মশলা তো মশলা। দিস ইজ মাই প্লেট। আমি কিন্তু আরও রিফিল করে এনেছিলাম, আর এর সাথেও আমি একটা অমলেটও অর্ডার করেছিলাম, মশালা অমলেট। ব্রেকফাস্ট শেষ করে তো মা আর দিদা চলে গেছিলো নিচে। ডাইনিংয়ের জানলা থেকে দেখেছিলাম এখানে একটা ওয়াচ টাওয়ার মতো বানানো আছে। তো আমি আর বাবা খুরাফাতে দিমাগে চলছিল যে এখানে গিয়ে চেক করি কি হয় এখানে, আই মিন কি দেখা যায় ওখান থেকে। তো আমরা উঠে পড়লাম। চলছি গাইস, ওই বাবা পড়ে গেলাম। কি সুন্দর লাগছিল উপর দিয়ে, পাশেই পুকুর, পুকুরের পাড়ে আমাদের বনফায়ার হয়, আর এখানে তন্দুর বগেরা সব করে দেওয়া হয়। এখন করবে না বিকজ এখন তো গরমকাল। যাই হোক, এখানে একদম পাশেই কিন্তু প্রান্তিক স্টেশন। এবার আমরা রেডি শেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আমরা আজকে যাচ্ছি কঙ্কালীতলায়। আচ্ছা, রামশ্যামের কোনখানে? আমার দিদা খুব বিজি, ইনস্ট্রাকশন বিশ্বভারতীর সামনে। আমাদের ফটো দেখে এদিকে তাকাও, ফোন ফটো দাঁড়াও রামশ্যামের দোকান, যে বড় বিল্ডিং ওয়ালা বাড়ি। প্রথমে একটু পুজো দেব, তারপর বেশ অনেক জায়গা ঘোরার প্ল্যানিং করে রেখেছি। আর আমি আর মা আজকে আমাদের যে ইয়াররিংস দেখছো টুইনিং করেছি। মা পড়েছি ছোট্ট মিয়া, আমি পড়েছি বড় মিয়া। এদিকে ঢোকাবেন তো গাড়ি? হ্যাঁ, গাড়ি এখানে দাঁড়া, বাইরে তো কঙ্কালীতলা শান্তিনিকেতনের একটা খুব পবিত্র জায়গা। কথায় আছে এখানে মা সতীর কঙ্কাল অংশ পড়েছিল, তাই জায়গাটার নাম হয়েছে কঙ্কালীতলা। এখানে একটা সুন্দর মা কালীর মন্দির আছে। অনেক মানুষ শান্তিনিকেতনে ঘুরতে এলে এখানে দর্শন করতে আসে।
চলো। পুজো দেওয়ার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন বিশ্বভারতী। বিশ্বভারতী হলো শান্তিনিকেতনে অবস্থিত একটি ফেমাস ইউনিভার্সিটি যা রবীন্দ্রনাথ ঠাকুর এস্টাবলিশ করেছিলেন। তার ইচ্ছা ছিল একটা এমন জায়গা তৈরি করার যেখানে বিশ্বের সব মানুষ আর কালচার মিলে যাবে, তাই নাম বিশ্বভারতী। এখানে পড়াশোনা ছাড়াও গান, নাচ, ছবি আঁকা, লেখা সবই শেখানো হয়। এক্সট্রিমলি কালচারাল। আর আনফর্চুনেটলি আমরা এখানটা দেখতে পাইনি, কারণ পুজোর পর গেছিলাম অ্যান্ড পুজোর জন্যে ক্যাম্পাস বন্ধ ছিল। অন করার আগে তো মা কিন্তু অ্যাকসেপ্ট দেয়নি, 2 স্টেপ নিয়েছে। নেক্সট আমরা পৌঁছে গেলাম সৃজনী শিল্পগ্রামে। সৃজনী শিল্পগ্রাম হলো শান্তিনিকেতনের একটা খুব সুন্দর আর্ট অ্যান্ড কালচার ভিলেজ। এই জায়গায় ইন্ডিয়ান ফোক আর্ট, হ্যান্ডিক্রাফট আর কালচারকে নিজের মতো করে সাজানো হয়েছে। এখানে ডিফারেন্ট স্টেটের ট্র্যাডিশনাল ঘর, স্কাল্পচার, পেন্টিং, হ্যান্ডমেড জিনিস দেখতে পারবে। পুরো জায়গাটাই একটা ওপেন এয়ার মিউজিয়ামের মতো, যেখানে আর্ট আর নেচার একসাথে মিশে গেছে। এখানে বেশ সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ, জুয়েলারিজও পাওয়া যাচ্ছিল। ভীষণ ইউনিক কয়েকটা দেখতে পেলাম, আমার এটা ভীষণ ভালো লেগেছিল। আর এই ব্যাঙ্গলসটাও ভীষণ ভালো লেগেছে। চারটে তোমার 80 টাকা। ও অঙ্ক ভুল করেছি আমি। কিছুটা দূরে আমরা বাউল মিউজিকও এনজয় করলাম, আর আমাদের থেকে বেশি তো এনজয় আমার বাবা করলো। ভাদু গানের ঘটা রে, ভাদু গানের ঘটা, জয় গুরু জয় গুরু জয় গুরু, শুভ বিজয়া, বাহ বাহ বাহ, এটাই তো আনন্দ বাটি। জায়গায় উইভিং হয়, প্রত্যেকটা স্টেটের উপরে এগুলো দেওয়া আছে। আসাম, মণিপুর, বিহার, ঝাড়খণ্ড, বাংলা, প্রত্যেকটা এক একটা ইন্ডাস্ট্রি আলাদা আলাদা করে এখানে দেওয়া আছে। এক একটা রুমের মধ্যে ওদের কিভাবে উইভিং হয়, কিভাবে ওদের তাঁত বোনা হয়, সেগুলো আর কি দেখানো হয়েছে। এছাড়া দেখা যাচ্ছে আর একটু সামনের দিকে এগুলো আমরা এখন পুরোটা দেখতে ত্রিপুরাকেও এখানে লাগানো হয়েছে। ত্রিপুরাতে কীভাবে বুনন হয় সেটাও রয়েছে। মণিপুর রয়েছে। তারপরে একটু আগিয়ে গেলে দেখা যাচ্ছে সেটা আমি এখনো দেখে উঠতে পারিনি, লাস্ট যে আছে আন্দামানেও আছে। আন্দামানে যেভাবে দায়িত্ব তৈরি হয় সেটাও এখানে দেখানো যাচ্ছে। আর লাস্ট অবধি দেখা যাচ্ছে সিকিউরিটি গার্ড, যিনি ওটা পুরোটা দায়িত্ব রয়েছেন। ওকে, আসছি। লাঞ্চের জন্য আমরা চলে গেছিলাম ঘরে বাইরের রেস্টুরেন্টে। খাবার দাবার বেশ ভালোই ছিল, দেখলেই তোমরা কিরম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। ব্রেকফাস্টটা বেশ হেভি করেছিলাম, তাই জন্য সিম্পলের মধ্যেই বেশ টেস্টি খাবার দাবার খেলাম। ডাল, আলু ভাজা, চিকেন। আজকে তো ভেজ ডে নয়, তাই চিকেনও খেয়েছি। আর বাইরে ঘুরতে এসে আই থিঙ্ক একটু সিম্পলের মধ্যেই খাওয়া দাওয়া করা উচিত, কারণ উই ডোন্ট ওয়ান্ট রাইট কারো শরীর খারাপ হোক কিছু খেয়ে। সো ইয়া, পাশে একটা হ্যান্ডিক্রাফটের দোকান ছিল বিচিত্রা নামের, বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল। কয়েকটা টুকটাক শপিং করলাম, দিয়ে রিসোর্টের দিকে চলে গেলাম। নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমরা সন্ধ্যেবেলায় কী কী করলাম আর লাস্ট ডেতে আমরা কী কী করলাম।